আল্লাহ তো শক্তি দিচ্ছেনই কাজ নেওয়ার জন্য, না তো শক্তি কেন দিলেন? আল্লাহ তাআলা যৌবন কালকে বলছেনই কুওয়াত, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুফ, দুর্বল অবস্থায়, তার মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বলতার পরে আমি তোমাদেরকে দিলাম শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তি থেকে আবার ফিরিয়ে দিলাম দুর্বলতা এবং বার্ধক্য। তাহলে বোঝা গেল শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, তাহলে শক্তি কখন? আল্লাহ কোরআনে বলছে। এজন্য অনেক নওজোয়ান, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করি বন্ধু, রাত এই গভীরে আমরা প্রত্যেকেই এই 10 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শুধু আয়াত পড়ছি, অল্প একটু বলি, তাইলেই আমার কথা শেষ। এই কোরআনুল কারীমের এই সূরার তরজমাটুকু বলি। 30 নম্বর পারা একটা ছোট্ট সূরা আমি পড়ছিলাম, 94 নম্বর সূরা। এটা আমার বলার উদ্দেশ্য আছে, এই পড়ার উদ্দেশ্যটা হলো এটার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা, সান্ত্বনা, ইজ্জত, আজমত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে মূল বিষয়টা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন, আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার, তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনিট ভাবেন শুধু 40 বছর বয়সে আল্লাহ পাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা তাকে যে জিম্মাদারি দিলেন এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নাই। প্রথম দিন কল্পনা করেন যে কেউ না, গুনিয়াকাই। আচ্ছা, 2 নম্বর, সমাজের ডান দিক থেকে বাম দিকে, উত্তর দিক থেকে পূর্ব, দক্ষিণ দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই, কোথাও কি নাই, মানে এই আলো না। ইনসানিয়াত, মনুষ্যত্ব বলতে, মানবতা বলতে কিচ্ছু নেই। আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, ইবাদত বোঝে না, মৃত্যু কি জানে না, কবর কি বোঝে না, আখিরাত বলতে কিছুই জানে না। পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে, ঠিক কিনা? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, মূর্তি পূজা, শিরিক, কুফর, সব কিছু 16 আনা। এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রাসূলকে দায়িত্ব দেওয়া হলো। উনি যদি 1 মিনিট চিন্তা করে, হায় আল্লাহ, কোন দিক দিয়ে শুরু করবো, কেমনে শুরু করবো, বুঝামু কেমনে, কারে কমু কিতা, যে পরিমাণ সদর বদর নিবাইল করবো কেমনে আমি, ঠিক না? কথাটা চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার। আমরা ইতিহাসের বইতে বলছি যে 3W ছিল আরবের মানুষদের নিত্যদিনের অভ্যাস। 3টা W, ইংরেজি W আর কি, একটা অক্ষর আছে না ইংরেজিতে, একটা হলো ওয়ার মানে যুদ্ধ, মারামারি, 2 ওমেল নারী, 3 ওয়াইন মানে মদ। যুদ্ধ, নারী, মদ, এই 3 জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ। মারামারি, হানাহানি, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, এই ছিল জীবন। আপনি আশ্চর্য হবেন, আমি নিজে পড়ছি এবং হুজুর মাজা খাসিরাল আলামু বিইনখিতাতিল মুসলিমিন যে বইটা, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত সেই পৃথিবী বিখ্যাত বই। ওলামায়ে কেরামের অক্ষরে অক্ষরে বর্তমান যুগ চাহিদা অনুপাতে আমি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করলাম এই বইটা পড়েন, একেবারে লাইনে লাইনে পড়েন। আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু আদিব সাহেব হুজুর অনুবাদ করছে এটা পড়েন, ফায়দা হবে। 1450 বছরের ইতিহাস বুঝবেন। তো ওইখানে আছে যে এই জাহিলি সমাজে একটি মতবাদ ছিল, একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে 3 জিনিসে কারো
কোনো একক মালিকানা নাই, সবার সমান মালিকানা। তিনটা জিনিসের ব্যাপার, এক আগুন, আগুন সবার মালিকানা। দুই পানি, তিন নারী। নাউজুবিল্লাহ, কথা বুঝেন নাই? আগুন, পানি, নারী, কারো একক অধিকার নাই। নারী যেখানেই থাকুক, যার কার এটা কোনো কথা নাই, যার যেখানে ইচ্ছা উপভোগ করবে, তার কোনো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি পরিচয় বলতে কিছু নেই। এত জঘন্য ছিল সমাজ, এত নিকৃষ্ট ছিল সমাজ। সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী দায়িত্ব। আমার যদি বলে যে এই বাংলাদেশের অথবা আমার ইউনিয়নের সব মদখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর এগুলাই ঠিক করা, তো এটা আমার জান শেষ। এরপরে তো সুদখোর, ঘুষখোর রয়েছে আলাদাই, বাকি সিটার বাটফার তো আলাদাই আছে। শুধু বাবাখোর ঠিক করতে গেলে তো আমি দাদাখোর হয়ে যাব, আমার হায়াত শেষ হয়ে যাবে। তাইলে রাসূলুল্লাহ কথাটাকে আমি একবারে বললে ফেলব অর্থ, শুধু প্রেক্ষাপটটা বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইলে আল্লাহ তাআলা কত বড় ভারী জিম্মাদারি দিয়েছে। শুধু আরব না, নবীজি শুধু আরবে না, গোটা পৃথিবীর সংশোধন। আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে কাজটা অনেক ভারী ছিল কিনা, যথেষ্ট পেরেশানির বিষয় ছিল কিনা? আহা, কি হবে মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে উনারে দাঁড় করাই দিস যে এইবার আপনি এই সাগর পাড়ি দেন। আচ্ছা, কিভাবে? নৌকা নাই, বাহন নাই, জাহাজ নাই, অর্থাৎ কেউ নাই মনে হয় যেন, এরকম ভাবে। আচ্ছা, দুই নাম্বার, একে তো দায়িত্ব দিছে, কঠিন দায়িত্ব বোঝা। এবার আল্লাহ তাআলা বলছেন আরেকটা কথা, ফাস্তাকিম কামা উমিরতা। বন্ধু সাবধান, আপনাকে যে আদেশ করা হয়েছে, যে দায়িত্ব মানুষের সংশোধন, আমার বান্দাদের পরিবর্তন, এটার থেকে এক সুতা, এক চুল আপনি কিন্তু নড়বেন না। ফাস্তাকিম, মজবুত থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, জুলুম করুক, অত্যাচার করুক, নির্যাতন করুক আর বিদ্রুপ করুক, পাথর মারুক আর উটের নারী বুড়ি চাপায় দোক, আপনারে পাথর মারুক আর যাই করুক, আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক, আপনার সাহাবীদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক, ফাস্তাকিম, আপনি কিন্তু এক সুতা, এক চুল নড়বেন না। আপনার কাজ, আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন। তাহলে এবার দুইটা বিষয়, এক দায়িত্বটা অনেক ভারী, আবার বলছে বাদদম দিত না, সারণ দিত না। বিষয়টা কেমন কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেরেশানি, চিন্তা, উম্মতের ফিকির, সংশোধনের ফিকির, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির, নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা হয়ে যাইতেছে, অর্থাৎ টেনশনে, আহা আমি কি করব, কিভাবে করব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এসব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শুনেন, যার আল্লাহ আছে তার তো সবই আছে, তার সবই তো আছে। তো আমি সব ব্যবস্থা করতেছি, আপনার দায়িত্ব দিয়ে আমি তো আজার না, আমি আপনার জন্য সিস্টেম করতেছি, সবটা আমি সিস্টেম করে দেব। আপনি শুধু মজবুত থাকেন, আপনি শুধু কাজে নামেন, বাকিটা আমি দেখব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন, আল্লাহর দ্বীন প্রচার করবেন মজবুতির সাথে। তো আল্লাহ তাআলা বলেন, এবার আমার কুদরতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন। এক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ প্রথম আপনার দিল, আপনার কলিজার ভিতরে ইলম, হিকমত, আখলাক, হিম্মত, ইস্তেকামত, সুজাআত, বীরত্ব, যা দরকার আল্লাহর দ্বীন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য, তার সবটা আমি আল্লাহই আপনার সিনাতে দিয়ে দিলাম। এবার নবী মক্কার কুরাইশদের সামনে, হাদিসে আছে, একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী, আসমানের ওই সূর্য আমার যদি হাতে দাও, চাঁদটাও যদি আমার হাতে এনে দাও, আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম মুহাম্মদ এক সেকেন্ড আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়বে না। এই কলিজার মধ্যে আল্লাহ এমন ঈমান দিয়েছে, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হয় জমিনে কালেমা বাস্তবায়ন হবে, নয় আমি শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে যাব, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই, মাঝখানে কোনো কিছু নাই, এইরকম মজবুত। তাহলে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য, দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, সমস্ত কিছুর মোকাবেলা আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি। দুই, ওয়াদানা আনকা বিজরাক,
আল্লাযী আনকাদা যাহরাক, যেই টেনশন, যেই চিন্তা, যেই পেরেশানি, যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল, আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা, যা আপনার পিঠ নুয়ে দিছিল, কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে, অস্থিরতায়, আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি। আমি নিজ হাতে দূর করে দিয়েছি। আপনি শুরু করছেন, আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি। প্রতিটা সাহাবী যারা আপনার হাতে কালেমা পড়ছে, এ তো আমি আসমানের ফয়সালা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি পরীক্ষা করে করে সাহাবী পাঠাইছি, অতএব আপনার বোঝা আমি আল্লাহই হালকা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। এরপরে আল্লাহ বলেন, 3 নম্বর ব্যবস্থাপনা হইল, আপনারে ওরা বিদ্রুপ করে। এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি শায়ের, কখনো বলে আপনি আবলাহ নির্বোধ, আপনাকে জাদুকর বলে, বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে, আপনারে বিদ্রুপ করে, আপনাকে লজ্জিত লাঞ্ছিত করে। আল্লাহ বলে, বন্ধু ঘাবড়াবেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, গোটা মাখলুকাতের উপরে আমি আল্লাহ আমার পরে আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে। যেন আল্লাহ মেরাজে নিয়া আরশে আজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে, বন্ধু নিচের দিকে তাকায় দেখেন, আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আপনি গোটা মাখলুকাতের ঊর্ধ্বে, আমি আল্লাহর পরে, অতএব এটাই আপনার মর্যাদা। এরপরে আল্লাহ যেন বললেন, বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে, ওই একামতে শুনেন আমার নামের সাথে আপনার নামও বলতেছে, ওই নামাজে শুনেন, ওই দেখেন আমার বান্দা বসে বসে আত্তাহিয়াতু পড়ছে, একটু পরেই খেয়াল করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার নামও নিতেছে। ও কবরের দিকে তাকায় দেখেন, মুনকার নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে, আমার নামও নিছে, আপনার কথাও জিজ্ঞাসা, দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে। হাসরের ময়দানেও শুনবেন আপনার নাম, জান্নাতেও শুনবেন আপনার নাম। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। আমি আছি তো আপনি বন্ধু আছেন, আমার ইজ্জত সম্মান থাকবে তো আপনার সম্মানও থাকবে। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। এরপরে আল্লাহ বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলে, বন্ধু ঘাবড়াবেন না, আমি জানি দ্বীনের এই কাজ করতে গিয়ে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে, আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রতি মুহূর্তে আপনি কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, জুলুমের শিকার হবেন। তবে মনে রাখেন, কষ্ট যদি পান একটা, সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা পাবেন তার দ্বিগুণ, তার দ্বিগুণ, তার দ্বিগুণ। লা ইয়াগলিবা উসরুন ইউসরাইনি। এজন্য এটা ইমানদারের জন্য আল্লাহর কথা, মুমিনের বিপদ যদি হয় একটা, স্বস্তি আসবে, শান্তি আসবে, নিরাপত্তা আসবে, সুখ আসবে, কমপক্ষে 2টা। এজন্য মানুষের মুসিবতের চাইতে মানুষের আনন্দের সময়, তৃপ্তির সময়, স্বস্তির সময় বেশি। এই মাথায় ব্যথা হয়েছে যতবার, স্বাভাবিক ছিল তার চাইতে বেশি। পেটে ব্যথা হয়েছে যতবার, স্বাভাবিক ছিল তার চাইতে বেশি। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রতিটি কষ্টের পরে আমি আল্লাহ আপনার জন্য ইউসর, শান্তি রাখছি, স্বস্তি রাখছি, নিরাপত্তা রাখছি। ঘাবড়াবেন না। দেখবেন বন্ধু, 10 বছরে 20 বছরে মুসলমান হয়েছে যে কয়জন, দেখবেন মক্কা বিজয়ের দিন দেখবেন একদিনে মুসলমান হয়ে গেছে 20 বছরের চাইতে বেশি। তার মানে আপনি অল্প সময় মেহনত চালায়া যান, একটা সময় দেখবেন আপনার ওয়ারাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে কাতারে কাতারে লোকেরা আল্লাহর দ্বীনের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে আসতেছে। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি আগেই বলছি, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মূল বক্তব্য হলো এইটা, এই কথার দ্বারা শেষ। আল্লাহ বলছে, বন্ধু আল্লাহ আদর করে বলছে, যেটা আমার হুজুরও বলতে চাইছিলেন, সারাদিন আপনি মানুষকে কালেমার দাওয়াত দিছেন, তাবলীগ করেছেন, ইমামত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, জিহাদের কাজ করেছেন, সারাদিন ব্যস্ত ছিলেন মানুষকে নিয়ে। আপনার পক্ষেও কেউ ছিল, আপনার বিরুদ্ধেও বহুজনের ষড়যন্ত্র ছিল। সারাদিনের এই পেরেশানি অস্থিরতা শেষ করে আপনি যখন রাত্রিবেলা অবসর হবেন, তো রাত গভীরে আমার কাছে আইসেন, আমার কাছে আইসেন বন্ধু। একাকী তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের মুসল্লায় আইসেন, আমি আপনার আদর করে হাত বুলায়া সারাদিনের ক্লান্তি মুছে দেব। ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার কাছে
আমি আদর করে দেব, আমি ধুয়ে মুছে আপনার ক্লান্তি দূর করে দেব, আমি আপনারে সোহাগ করব, আমি বন্ধু আপনার ইজ্জত মর্যাদা সম্মান সান্ত্বনা আপনাকে দিতেই থাকবো। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু জানি আমি লোকেদের মন্দ কথা শুনে আপনার মনটার মধ্যে কষ্ট লাগে, তবে যখনই আপনার মনে কষ্ট লাগে আপনি আমার তাসবিহ পড়েন, আমারে সেজদা দিয়েন, আমি আল্লাহ আপনার দিল শান্ত করে দেব। এজন্য রাত গভীরে আবারও ওই কথা আমার হুজুর বলছেন আপনাদের কাছে, শেষ রাত্রের আমল, শেষ রাত্রের কান্না, শেষ রাত্রের রোনাজারি বান্দাকে যেন আল্লাহ তাআলা একান্তই নিজের করে নেয়। নিজের আল্লাহ যেন বলে, বান্দা তুমি একদমই একা, আমি আল্লাহ তোমার সামনে, বলো বান্দা তোমার যা কিছু মনের যত কষ্ট দুঃখ বেদনা যা চাওয়া রাতের অন্ধকারে আমাকে বলো, আমি সব দেব, সব দেব, সব দেব। এই জন্য নবীকে আল্লাহ বলছে, বন্ধু সারাদিনের মেহনত থেকে যখন অবসর হবেন ফানসাত, এবার আপনি আলাদা রাত্রিবেলা পরিশ্রম করবেন, ইবাদত দোয়া জিকির তেলাওয়াত তাহাজ্জুদ কান্নাকাটির জন্য আমার দিকে ফিরবেন, আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি পেরেশানি দুঃখ দূর করে দেব। এজন্য শেষ একটা কথা বলি, তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন, তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন, তো সেদিন রাত্রে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন। হাদিসে এই দোয়াটা আছে, লম্বা দোয়া। নবীজি সারাটা শরীর রক্তাক্ত, পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত, এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করছিলেন চোখের পানি ফেলে। ওইখানে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে, আল্লাহ আপনি আমারে ইলা মান তাকিলনি, এই মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি বুঝি আমার এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা আমার এভাবে পাথর মারলো। কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে? কল্যাণকামীকে মানুষ বুঝি এভাবে মারে? আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আপনি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না? আপনি আমারে কার কাছে পাঠাইলেন? কিন্তু এই মনের আবেগ এগুলো বইরা এই একটা কথা হুজুর বলছে নবীজি, এটাই আমাদের শেষ কথা আমার। নবীজি তখন বলছে, আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি, কিন্তু শেষ কথা হলো মাওলা ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, শুধু রাত গভীরে বলেন আপনি যদি আমার উপরে নারাজ না হন, আপনি যদি আমার উপরে রাগ না করেন, আপনি যদি খুশি থাকেন, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না। এই পাথরের আঘাত শুয়ে গেলাম, শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনি। এই কথাটা মাওলা যদি বলেন আপনি খুশি, আমার সারা দেহ রক্ত ঝরুক, কোনো অসুবিধা নাই। এজন্য সাদ তুমি ভালো করো নাই, তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ, এটা তুমি জানো না? রক্ত ঝরানো শহীদের খুন ঝরা, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে ঝরেছে। যদি মুমিনের উপরে আল্লাহ রাজি হয়, উলামায়ে কেরাম আজকে নতুন করে একদিন দুই দিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারাসাত উত্তরাধিকার উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে গেছে, 1450 বছরের উম্মতের উলামায়ে কেরাম আপনাদের পাহারাদার। আপনারা শুনতে চাইলেও আমরা বলবো, আপনারা শুনতে না চাইলেও আমরা বলবো, যেখানেই অন্যায়, যেখানেই কুফর, যেখানেই শিরিক, যেখানেই বিদআত, যেখানেই গোমরাহি, সেখানেই উলামায়ে কেরামের প্রতিবাদ। এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এই জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের ঈমান আমলের পাহারাদারি করে, পাহারাদারি করে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাইতেন না, আমরা কিতাবে নিজে পড়ছি। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ সারা রাত ঘুমাইতেন না, মাসআলা লিখতেন, ফতোয়া লিখতেন। তো উনারে জিগাইত, হযরত আপনি ঘুমান না কেন? উনি বলতে, জানো এই দেশবাসী আমার মতো এক মুহাম্মদ ছোট্ট, তার উপরে ভরসা করে তারা ঘুমায়, তারা ভাবে মুহাম্মদ জেগে আছে, সে আমাদের জন্য শরীয়তের মাসআলা গবেষণা করতেছে, আমাদের যা জরুরত আমরা তা তার কাছে জিজ্ঞাসা করে নেব, এই আশায় সাধারণ জনগণ আরামসে ঘুমায়। যে মানুষ আমাদের উপরে ভরসা করে ঘুমায়, আমি কেমনে ঘুমাই তাদের এত বড় দায়িত্ব নেই। কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, এই আরবি আবাদ, আমি কিভাবে ঘুমাবো অথচ মানুষ তো আমার উপরে আস্থা রেখে ঘুমায়।
যে মোহাম্মদ জেগে আছে, সে লিখতেছে, সে মাসআলা লিখতেছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত আলোচনা আল্লাহর কোরআনের নূর আমাদের দিলের মধ্যে আল্লাহ জ্বালায়া দেন, আমিন। এতক্ষণ পর্যন্ত যিনি নসিহত পেশ করেছেন তিনি আমার সরাসরি উস্তাদ। আপনারা শুনছেন হুজুরের কাছেই। ছোটবেলায় দারুল আরকাম মাদ্রাসা যখন প্রথম যে বছর শুরু হয়েছে, আমি সেই বছরেরই ছাত্র, একদম প্রথম বেস। আমাদেরকে দিয়েই হুজুর মাদ্রাসা, মেড্ডা পীর বাড়ি হুজুরের পুরান বাড়ি ছিল, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। মসজিদে আমাদের ওস্তাদ মাওলানা ওসমান গনি সাহেব, ওনার বাড়ি হলো বেরতলা, আমরা বেরতলার হুজুর বলতাম। উনি ছিলেন ওই মসজিদের ইমাম। ওই মসজিদের ইমাম সাহেবের একটা ছোট কামরা হুজরা ছিল,